রাজধানী নিউ মার্কেট এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহে নেওয়াজ ছাত্রাবাসের সামনে মঙ্গলবার ২৮ এপ্রিল রাতে অজ্ঞাতনামা দুর্বৃত্তদের গুলিতে নিহত ব্যক্তির পরিচয় মিলেছে। তিনি ঢাকার আন্ডারওয়ার্ল্ডের অন্যতম শীর্ষ সন্ত্রাসী টিটন। তার পুরো নাম খন্দকার নাঈম আহমেদ। দীর্ঘদিন কারাগারে থাকার পর ২০২৪ সালের ৫ আগস্টের পর তিনি জামিনে বের হয়ে আর আদালতে হাজিরা না দিয়ে পলাতক ছিলেন। মঙ্গলবার ২৮ এপ্রিল ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি রমনা বিভাগের উপপুলিশ কমিশনার মাসুদ আলম এই তথ্য নিশ্চিত করেছেন। পুলিশের পক্ষ থেকে বলা হয়, পুলিশের একাধিক ইউনিট তাকে গ্রেপ্তারের জন্য চেষ্টা চালিয়ে আসছিল। পুলিশ সূত্রে জানা যায়, টিটন মূলত ঢাকার রায়েরবাজার ও হাজারীবাগ এলাকায় শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত। তিনি আরেক শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমনের শ্যালক। ইমন টিটনের ছোট বোন নীলাকে বিয়ে করেছেন। মূলত ইমনের দাপটে তিনি অপরাধ জগতে প্রভাব বিস্তার করছিলেন। ২ যুগ কারাবন্দী থাকার পর ২০২৩ সালের ১৭ সেপ্টেম্বর তিনি জামিন পান, কিন্তু আইনি জটিলতায় কারামুক্তি হয়নি। এরপর ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি কারামুক্ত হন। তবে জামিনে মুক্তি পাওয়ার পর তিনি নিয়মিত আদালতে হাজিরা দেননি এবং বর্তমানে পলাতক ছিলেন। তার অনুপস্থিতির কারণে আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। টিটনের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের জড়িত থাকার একাধিক মামলা রয়েছে। বিএনপি জামাত জোট সরকার ক্ষমতায় থাকাকালীন যে ২৩ শীর্ষ সন্ত্রাসীকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করা হয়েছিল, টিটন তাদের মধ্যে অন্যতম। টিটন দীর্ঘ ২ দশকেরও বেশি সময় কারাগারে ছিলেন। পুলিশের ওই সূত্রটি বলছে, আন্ডারওয়ার্ল্ডের অন্য কোনো সন্ত্রাসীর সঙ্গে আধিপত্য বিস্তারের জেরে এই হত্যা হয়ে থাকতে পারে। তবে চূড়ান্ত করে এখনই বলা ঠিক হবে না বলেও জানান তারা। কী কারণে হত্যাকাণ্ড, কার সঙ্গে বিরোধ, সব প্রশ্নের উত্তর তদন্তের পর পাওয়া যাবে বলেও জানানো হয়।